তাহলে আমরা কোনটা করবো আজকে? লেটেন্ট হিটের নিউমারিক্যালস করবো। সো একদম শেষ প্রবলেম থেকে আমরা শুরু করবো, কোশ্চেন নাম্বার 15 থেকে আমরা শুরু করবো, ঠিক আছে? সো বেসিক থিওরি আমাদের ক্লিয়ার। বেসিক থিওরি কি? লেটেন্ট হিটে আমাদের ডেফিনেটলি শুধু লেটেন্ট হিট করলে হবে না, কিন্তু আমরা দুটো জিনিস জানি, যে যদি কোনো টেম্পারেচার চেঞ্জ না হয়, যদি ∆T = 0 থাকে, তাহলে যে হিটটা ইনভলভ থাকবে সেটাকে আমরা লেটেন্ট হিট বলবো, হুইচ ইজ ইজিক্যাল টু মাস ইন্টু স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন অথবা ভেপোরাইজেশন। আর যদি ∆T = 0 হয়, তাহলে সেই হিটটাকে আমরা বলি স্পেসিফিক হিট, হুইচ ইজ মাস ইন্টু কী বলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইন্টু ∆T। এই দুটোই আমার এখানে কাজে লাগবে, QL ও কাজে লাগবে, QS ও কাজে লাগবে। এবার কোশ্চেন নাম্বার 15 যদি আমরা দেখি, এখানে কী বলেছে দেখি আমরা। 200 গ্রাম অফ আইস, ঠিক আছে? তো প্রথমেই বলে দিয়েছে 200 গ্রাম অফ আইস, তাহলে আমি লিখব মাস অফ আইস কত? 200 গ্রাম। এবার এটা কেজিতে নিতে হবে কি আমার দরকার নেই, আমি পরে দেখব, এখন না, ঠিক আছে? আচ্ছা, at 0 ডিগ্রি সেলসিয়াস, ওকে? তাহলে টেম্পারেচার অফ আইস বলে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। গুড। নেক্সট কি? ইট কনভার্টস ইন্টু ওয়াটার। খুব ভালো, এই ওয়াটারে কনভার্ট হচ্ছে। আচ্ছা, ইট কনভার্টস ইন্টু ওয়াটার। তাহলে আমার এখানে একটা ছোট্ট ফ্লো শিট করছি আমি। আইস থেকে কোন দিকে যাচ্ছে? ওয়াটারে যাচ্ছে। আইস কত ডিগ্রিতে আছে? 0 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছে আমাকে। নেক্সট, ওকে, আচ্ছা, কনভার্টস ইন্টু ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস ইন 1 মিনিট। ওকে, ওয়াটারেও 0 ডিগ্রি সেলসিয়াসে আছে এবং এই টাইমটা লাগছে 1 মিনিট। এই আইসটাকে ওয়াটারে যেতে আমার 1 মিনিট টাইম লাগছে, 0 ডিগ্রি সেলসিয়াস দুটোই। তাহলে যদি আমার এখানে আমি কি দেখতে পাচ্ছি, আমার সেই সিস্টেমে যাব, আগের দিন যে সিস্টেমে কথা বললাম আমরা, যে ∆T কী হবে, এখানে আমি চেক করবো সবার আগে কি ∆T হচ্ছে না হচ্ছে না। তো এখানে কি ∆T আছে? নেই ∆T। তাহলে ∆T = 0। ∆T যদি 0 হয় তাহলে কি হিট লাগে? লেটেন্ট হিট লাগে। লেটেন্ট হিটের ফর্মুলা কি? M × L, তাই তো? এবার এটা কে ছিল? আইস ছিল। আইসের ওয়েট দিয়ে দিয়েছে আমাকে এখানে, বা মাস দিয়ে দিয়েছে 200 গ্রাম। তার মানে আমাকে লেটেন্ট হিট অফ ফিউশনটা লাগবে এখানে। তো লেটেন্ট হিট অফ ফিউশন আই গেস এখানে দিয়ে দিয়েছে 336 জুল পার, দেখো গ্রাম দিয়েছে, তাহলে এখানে গ্রাম গ্রাম ক্যান্সেল আউট হয়ে গেল, এই জন্য ইউনিট লিখতে বলি আমি। তারপরে তুমি এটাকে মাল্টিপ্লাই করো, এটা কি আসছে? 67200 জুল। এটার সঙ্গে আগে এটাকে গুণ করে নিবি, তারপরে লাস্টে দুটো শূন্য আলাদা করে বসিয়ে দিবি, ঠিক আছে? হয়ে গেছে। তাহলে আমার কি হলো? এতটা হিট লাগছে কখন? যখন আইস 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। কতক্ষণ টাইম লাগছে? 1 মিনিট। নেক্সট কি বলেছে দেখি আমরা। বলছে 200, এবার কতটা টাইম লাগবে যদি এই 200 গ্রাম অফ ওয়াটারকে, 200 গ্রাম অফ ওয়াটারকে মানে এইটা, এবার ওয়াটার থেকে বলছে ওয়াটারকে আরও হিট করো, হিট করে এটাকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও। খুব ভালো, নিয়ে যাব, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ∆T = 0। যখনই ∆T = 0 হয়, তখন যে হিটটা আমরা সাপ্লাই করি সেটা কি? স্পেসিফিক হিট, তাই তো? তাহলে এখানে আমি স্পেসিফিক হিটটা বার করার চেষ্টা করব। স্পেসিফিক হিটের ফর্মুলা কি? MC ∆T, কারণ এই হিটটা এখন আমাকে জানতে হবে। টাইম পরে, আগে হিট। আমরা একটা জিনিস জেনে গেছি, টাইম, এতটা টাইম লেগেছিল, সেই টাইমে আমি এতটা হিট সাপ্লাই করতে পেরেছিলাম, ঠিক? এবার নেক্সট আমি কি দেখব? কতটা হিট আমার এখানে লাগছে। যদি এখানে ধরো কম হিট লাগে তাহলে কম টাইম লাগবে, যদি বেশি হিট লাগে বেশি টাইম লাগবে, ঠিক আছে? সেটা আমরা দেখে নেব। আচ্ছা, QS M কত? দেখো, যখন কনভার্সান হচ্ছে আইস থেকে ওয়াটার, ওয়াটার থেকে আবার ওয়াটার, কালকে হতে পারে ভেপার, সো তখন কিন্তু মাস চেঞ্জ হচ্ছে না, অন্য কিছু তো আমি ম্যাটার অ্যাড করছি না, আমি শুধু হিট অ্যাড করছি। তাহলে মাস আমার কত হচ্ছে? 200 গ্রাম। সি কিসের নেব? ডেফিনেটলি আমি সি নেব ওয়াটারে। তো সি এখানে ওয়াটারের তো দিয়ে দেয়নি, বাট আমরা জানি সি অফ ওয়াটার কত? 4.2 জুল পার গ্রাম। ওটা আমরা ইউজ করব, 4.2 জুল পার গ্রাম পার কেলভিন নিতে পারো, সেলসিয়াস নিতে পারো। এখানে আমি সেলসিয়াস নিচ্ছি। কেন নিচ্ছি সেলসিয়াস? কেন কি এখানে এগুলো সেলসিয়াসে দেওয়া আছে, বাট চেঞ্জ ইন টেম্পারেচার কেলভিনেও যা সেলসিয়াসে হতে কোনো যায় আসবে না। এবার চেঞ্জ ইন টেম্পারেচার কত? 0 থেকে 20, তাহলে চেঞ্জ কত? 20। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস লিখবে এখানে, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডিগ্রি সেলসিয়াস কেটে গেল, গ্রাম কেটে গেল, কত হচ্ছে এখানে আমরা এখন মাল্টিপ্লাই করতে হবে। সো আমি কি করব?
এখানে দেখো 3টে শূন্য আছে, ওই শূন্য নেওয়ার দরকার নেই। 2 × 4.2 মানে কত? 8.4। 8.4 × 2 কত? 16.8। কটা শূন্য? 3টে শূন্য, ঠিক আছে, তাই তো আসছে। তাহলে কত হচ্ছে এখানে? 168, একটা শূন্য চলে গেল, আরও দুটো শূন্য, জুল। এতটা হিট লাগবে। এবার আমায় কী বার করতে বলেছে? টাইম রিকোয়ার্ড, এই নেক্সট স্টেজে টাইম কতটা লাগবে। তাহলে দেখো, আমি জানি যে ফর সাপ্লাই অফ 67200 জুল, তাই তো, 67200 জুল আমার কত লাগছে? 60 সেকেন্ড লাগছে, 1 মিনিট বলে দিয়েছে। তাহলে 168 এতটার জন্য কত লাগবে? সেই ইউনিটারি মেথড যেটা নিয়ে আগের দিন অনেক কথা বলেছি, ঠিক আছে। তাহলে কত লাগবে? 60 × 16800 ডিভাইডেড বাই 67200। তাহলে এটা তো কেটে গেল। এবার একটু দেখো এটা কাটাকাটি যায় কিনা। আমার মনে হয় এটা কেটে যাবে, 4 দিয়ে বসলে কেটে যাবে, দেখো তো। কাটছে 4 দিয়ে? হ্যাঁ 15 আসবে, কারেক্ট, 15 সেকেন্ডস। অঙ্ক হয়ে গেল, কিচ্ছু নেই এটার মধ্যে। হ্যাঁ, তাহলে এটা পাওয়ারের অঙ্ক, যদিও পাওয়ার দিয়েও করা যেত, বাট পাওয়ার দিয়ে করার আমার দরকার নেই, আমি ইউনিটারি মেথড দিয়ে নামিয়ে দেবো, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। নেক্সট কোশ্চেনে যাই আমরা, কোশ্চেন নাম্বার 14। এখানে বলেছে অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু কনভার্ট 1 কেজি অফ আইস। তো আমি কী করবো? আমি আগে ফ্লো ডায়াগ্রামটা করে নেবো। 1 কেজি আইস, 1 কেজি আইস, ঠিক আছে, হলো। কততে আছে? -10 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচারটা লিখি আমরা, -10 ডিগ্রি সেলসিয়াস, এই হলো আমার টেম্পারেচার, ঠিক আছে। নেক্সট, এখান থেকে ওয়াটার বানাবে। আচ্ছা, ওয়াটার বানাবে, ফাইনাল ওয়াটার কততে বানাবে বলেছে? ওয়াটার বানাবে বলেছে, আবার সেটাও বলে দিয়েছে ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। একটু দূরে লিখলাম, কেন লিখলাম? কারণ এটা একটা স্টেপে হবে না। এই 1 কেজি আইস প্রথমে গিয়ে 1 কেজি আইস হবে কততে? 0 ডিগ্রি সেলসিয়াস। কেন এই ডিভিশনটা করব? কেন কি আমি জানি এখানে ডেল্টা টি আছে, এখানে ডেল্টা টি ইজ নট ইজিক্যাল টু 0, তার মানে এখানে যে হিটটা লাগবে সেটা হলো কিউএস, ঠিক আছে। তারপরে 1 কেজি আইস কী করবে? 1 কেজি আইস তারপরে 1 কেজি ওয়াটার হবে কততে? 0 ডিগ্রি সেলসিয়াস। কেন করলাম? কারণ কি এখানে যে হিটটা লাগবে আমি জানি কিউএল। কেন? কেন কি এখানে ডেল্টা টি ইজিক্যাল টু 0, তাই তো। তারপর আর কোনো স্টেট চেঞ্জ নেই, ডাইরেক্ট ওয়াটারে চলে যাচ্ছে। এখানে ডেল্টা টি আছে, ডেল্টা টি ইজ নট ইজিক্যাল টু 0, তাহলে এখানে আমি কী লিখব? এখানে আমি লিখব আবার কিউএস লাগবে। এবার দেখো এটাকে কিউএস 1 লিখলাম, এটা কিউএস 2 লিখলাম, সুবিধার জন্য, জাস্ট টু আইডেন্টিফাই, আর কিছু না। এবার টোটাল তাহলে হিট রিকোয়ার্ড কত? টোটাল হিট রিকোয়ার্ড কত? টোটাল এগুলো যোগ করে দিলে হয়ে যাবে QS1 প্লাস QL প্লাস QS2, ঠিক? এটা আমার টোটাল হিট রিকোয়ার্ড। আচ্ছা, টোটাল হিট কতটা এটা কিন্তু বলে দিয়েছে এখানে, 777,000, তাই তো। তাহলে এটা লিখে দিই এখানে আমরা 777,000। কী বার করতে হবে বলেছে এখানে? আমাকে বলেছে স্পেসিফিক লেটেন্ট হিট অফ আইস বার করতে হবে, ঠিক আছে, করে দেবো, সুবিধা নেই। তার মানে এই যে কিউএল যে এমএল পার্টটা আছে এইটা হলো আমার আননোন, ঠিক আছে। এল আইস এটা আমাকে বার করতে হবে, আমি এলই লিখব। তাহলে প্রথমে QS1 মানে এখান থেকে এতটা, কত কেজি আছে? 1 কেজি আছে, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, মাস ইন্টু এটা স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ আইস কত? 2.1। কেন কি? ও এটা তোমার কেজিতে আছে না, তাহলে এটা হবে 2100,
দিয়েও দিয়েছে, ভ্যালু দিয়ে দিয়েছে 2100। আমি এখানে ইউনিট লিখছি না, কারণ কি লেখা যেতে পারে বাট অনেক বড় হয়ে যাবে তাতে, তাই জন্য। ডেল্টা টি কত এখানে 10, চলো প্লাস কিউএল মানে এটা ইন্টু এটা। এবার এম কত, এম তো 1 কেজি, কিন্তু এল জানা নেই, তাহলে আমি কী লিখবো, শুধু এল, মিটে গেল ঝামেলা। প্লাস কিউএস2, কিউএস কত আছে আমার এখানে আছে 1 কেজি, তো 1 কেজি তো লিখে দিলাম, চলো ইন্টু সি, সি কার নেবো, ওয়াটারের নেবো, ওয়াটারের সি কিসে নেবো, জুল পার কেজিতে নেবো, কত হবে 4200। 4.2 নিলে হবে না, কেন কেজিতে নিচ্ছি তাই জন্য, দেওয়া আছে দেখে নাও। নেক্সট ডেল্টা টি কত 100, ঠিক আছে। এবার এটাকে একটু এইভাবে লেখো, সুবিধা হবে তোমার, 777 ইন্টু 10⁻3, ঠিক আছে। এটা দেখো ভালো করে দেখো, 1 ইন্টু 21 আর কটা, 3টে শূন্য, তাই না, তাহলে 21 ইন্টু 10⁻3 প্লাস এল। নেক্সট 3টে শূন্য ছাড়া বাকিটা নেবে, তাহলে সুবিধা হবে, মানে 420 ইন্টু 10⁻3। কেন করলাম এরকম, কারণ যোগ করতে সুবিধা হবে। 420 প্লাস 21 কত হয়, 441 ইন্টু 10⁻3 প্লাস এল। তাহলে এল কত হবে, এল হবে 777 মাইনাস 441। এগুলো হলো ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন অথবা ম্যাথমেটিক্যাল টেকনিক, যেগুলো ইউজ করলে তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায়। এবার এটাকে তোমার জাস্ট একটা সিম্পল মাইনাস করতে হবে, এটা যদি বড় হতো অনেক প্রবলেম হয়ে যায়, ছোটো হলে ইজি হয়। আবার 10⁻3 করেছিল, সো এটা করে কত আসছে দেখো, ওটা বলো আমাকে। চলে আসছে 336 ইন্টু 10⁻3। আমরা কিসে নিয়েছি, কেজিতে নিয়েছি, তাহলে জুল পার কেজি হবে, ব্যাস হয়ে গেল, মিটে গেল আমার এই অঙ্কটা। তো ক্যালোরিমেট্রির অঙ্কের সুবিধা হচ্ছিলো মোটামুটি সব অঙ্ক একই টাইপের, একই কনসেপ্ট, আলাদা কিছু না, তোমাকে আলাদা করে কষ্ট করার কোনো দরকার নেই। লাস্টের দিক দিয়ে করছি, কঠিন অঙ্কগুলো তাহলে এমনি হয়ে যাবে। চলো 13, কোশ্চেন নাম্বার 13 পড়ে নাও আগে কোশ্চেনটা। হ্যাঁ দেখি, কোশ্চেন নাম্বার 13-এ বলেছে, এখানে বলেছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু কনভার্ট আইস অ্যাট -10°C, তাই তো নাকি, হ্যাঁ 100 গ্রাম আইস অ্যাট -10°C ইন্টু ওয়াটার অ্যাট 100°C। এটা জাস্ট ওই অঙ্কটাই না যেটা আমরা এখন করলাম, হ্যাঁ আলাদা কিছু আছে কি, আমার তো মনে হয় না। ইভেন এটার অ্যান্সার আমি আগেরটার থেকেই বলে দেবো। কী করে বলবো, দেখো আগেরটাতে 1 কেজি ছিল, 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রামে ওই একই, দেখো টেম্পারেচার রেঞ্জ সেম ছিল, -10 থেকে 100 সেম ছিল টেম্পারেচার রেঞ্জ, এবারও সেম আছে। 1000 গ্রামে আমার হিট লেগেছিল 777 ইন্টু 10⁻3, হ্যাঁ কি না, এখানে তোমাকে 100 গ্রাম বলেছে, মানে মাসটা কমে গেছে, কত হবে 777 ইন্টু 10⁻2 হবে, 100%, এটাই আনসার। তো এই অঙ্কটা করারও দরকার নেই, অঙ্কটা বাড়িতে করতে পারবে, এই অঙ্ক কোনো মানে এখানে করার কোনো মানেই হয় না, ঠিক আছে, সেম অঙ্ক, বাট তুমি এটা ক্যালকুলেট করেই দেখাতে হবে তোমাকে, তুমি তো ওরকম আমার মতো দেখাতে পারবে না, ক্যালকুলেট করে দেখাতে। আমরা বরঞ্চ কোশ্চেন নাম্বার 12টা করি। চলো, 2 kg of ice melts when 100°C water is poured in a hole drilled in a block of ice। খুব ভালো, মানে 2 kg of ice আছে এখানে, 2 kg of ice মেল্টস মানে কিছু বলে দেয়নি, বাট আমি 0°C ধরে নিচ্ছি, ঠিক আছে, ওকে গুড। বলছে এটা মেল্ট করে যায়, তাহলে ফাইনাল এখানে কি আসে, এখানে 2 kg ওয়াটার হয়ে যায় অ্যাট 0°C, মেল্ট করে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে কি হিট লাগবে, কিউএল লাগবে, মাস বলে দিয়েছে, টেম্পারেচার চেঞ্জ নেই, সো এলটা লাগবে, আমাকে এল দিয়ে দিয়েছে, এল দিয়ে দিয়েছে অঙ্কটাতে, দেখো এল ইজ গিভেন, এল অফ আইস কত দিয়েছে 336 ইন্টু 10⁻3, তাই তো 336 ইন্টু 10⁻3 জুল পার কেজি। আমি এটাই ইউজ করবো এখানে,
কেন কি আমার এখানে এটা মাসটাও 2 কেজিতে আছে। সো দিস ইজ m ইন্টু এল, তাহলে কত হবে 2 ইন্টু 336 ইন্টু 10⁻3, তাহলে হচ্ছে 672 ইন্টু 10⁻3 জুল। এটা কি? এটা হলো যে হিটটা তোমাকে আইসকে দিতে হয়েছে, তার মানে এটা বলতে পারো এই যে হিটটা, এটা হলো হিট গেন্ড বাই আইস, হিট গেন্ড বাই আইস। ঠিক আছে, হলো। নেক্সট দেখি কি বলছে, খুব ভালো। আচ্ছা, বলেছে কতটা মাস অফ ওয়াটার ইউজ করেছে। এবার ওয়াটারের খেলাটা দেখতে হবে, ওয়াটার কি করছে। ওয়াটার এখানে দিয়েছিলে কত 100 ডিগ্রি সেলসিয়াসে, মাস বলছে জানা নেই। আচ্ছা, তাহলে আমি m কেজি ধরলাম ওয়াটারের মাস। ঠিক আছে, এবার দেখো ফাইনাল টেম্পারেচার তো সেম থাকবে, আইস জাস্ট মেল্ট হয়েছে, তাহলে ফাইনাল টেম্পারেচার ওয়াটারে কত হবে? ওয়াটারে কত হবে ফাইনাল টেম্পারেচার? 0 ডিগ্রি সেলসিয়াস। কেন? এটার ফাইনাল টেম্পারেচার কত ছিল? 0, তাহলে এটারও 0 অবধিই যাবে। 100 থেকে 0 হয়ে যাবে ওয়াটার। 100 ডিগ্রি সেলসিয়াসের জল ঢেলেছিলাম কিসে? আইসের ভেতরে, তো 0 হয়ে যাবে, আইস জাস্ট মেল্ট করেছে, এটুকুই তো চেয়েছে। তাহলে এখানে কিন্তু ডেল্টা টি আছে, ডেল্টা টি ইজ নট ইজিক্যাল টু 0। তাহলে এখানে যেটা লাগবে সেটা লাগবে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট কী হয়? মাস সি আর ডেল্টা। ডেল্টা কত? 100, আমি 100 একবারে লিখে দিলাম। ঠিক আছে, মাস তো জানা নেই। আচ্ছা, সি তো জানা আছে আমার 4200, তো বসিয়ে দাও 4200 ইন্টু 100 ইন্টু এম, তাহলে কত হচ্ছে এখানে? আমি চাইবো ওখানে 10⁻3টা রেখে দিতে, সেটা হলো আমার 10⁻3। সো 420 এম ইন্টু 10⁻3, এটা হলো আমার হিট। এটা কি হিট? এখানেও আমাকে হিট দিতে হয়েছে নাকি? না, হিট দিতে হয়নি, এখানে তো আমার হিট লস্ট হয়েছে, হিট বেরিয়েছে। কেন? 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে গেছে, মানে হিট বেরিয়ে গেছে। তাহলে এটা কি? এটা হলো হিট লস্ট। এবার আমরা কি জানি অ্যাজ পার প্রিন্সিপাল অফ মিক্সচার্স? কী জানি আমরা? হিট গেইনড ইজ অলওয়েজ ইকুয়াল টু হিট লস্ট, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রিও বলে। তাহলে এই দুটোকে জাস্ট ইকুয়াল করো। তো অ্যাজ পার প্রিন্সিপাল অফ মিক্সচার কি ইউজ করো? তুমি পুরো লিখবে, কী করতে পারো লিখবে হিট লস্ট বাই ওয়াটার ইজ ইকুয়াল টু হিট গেইনড বাই আইস। ঠিক আছে, দেখো কত আসছে মাস অ্যাপ্রক্সিমেটলি। একটু করে দেখো এটা কত আসছে। যা আসবে কেজিতে আসবে, সব কেজিতে নিয়েছি আমরা। কত আসছে দেখো, $1.5, তারপরে দেখবে একটু কত আসছে মাস। পুরো ডাইরেক্ট আসছে 6। ঠিক আছে, 1.6 কেজি। ঠিক আছে, তাহলে ম্যাচ করে গেল, আমার অ্যান্সারও তাই আছে 1.6 কেজি। ওকে, আচ্ছা, এরপর আমরা কোশ্চেন নাম্বার 11 করবো। 11টা একটু ক্যালকুলেটিভ আছে, লাস্টে গিয়ে বাজে ক্যালকুলেশন থাকবে আর কি। তো হিটের কোশ্চেনে দেখো, নর্মালি যে কোশ্চেনগুলো পরীক্ষায় দেবে তাতে তোমাকে খুব বেশি ক্যালকুলেশন করতে হয় না, ইজিলি হয়ে যায়। বাট ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর ক্যালকুলেশনস। ঠিক আছে, মানে এরকম তুমি ভাববে না যে ক্যালকুলেশন আসবে না, ক্যালকুলেশনের জন্য প্রিপেয়ার্ড থাকবে। একটু একটু বড়ো ভাগ, ব্যাস ভাগটা ঠিক থাকলেই হয়ে যায়। সো কোশ্চেন নাম্বার 11, আচ্ছা পড়ি আমরা কোশ্চেন নাম্বার 11টা কি, দেন উইল গো ফর ইট। 250 গ্রাম অফ ওয়াটার at 30 degree Celsius is contained in a copper vessel of mass 50 গ্রাম। ঠিক,
এবার যখন তুমি ওই যে ওয়াটারটাকে কপার ভেসেলে দিচ্ছ তখন কি হবে, ওয়াটারের যা টেম্পারেচার ভেসেলেরও তাই টেম্পারেচার হয়ে যাবে সাথে সাথে। তাহলে এখানে দুটো বডি আছে, একটা না, প্রথমেই দুটো বডি। একটা হলো ওয়াটার, ওয়াটারের মাস কত দিয়েছে, মাস অফ ওয়াটার ইজ 250 গ্রাম, টেম্পারেচার অফ ওয়াটার 30 ডিগ্রি সেলসিয়াস, তাই তো 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, কপার ভেসেল মানে কপার আর একটা ম্যাটেরিয়াল আছে যেটার মাসও দিয়ে দিয়েছে 50 গ্রাম, তো MCU ইজ ইকাল টু 50 গ্রাম, টেম্পারেচার অফ কপার উইল বি ডেফিনেটলি সেম। হলো, ভেরি গুড, হয়ে গেল, দুজনের টেম্পারেচার সেম হয়ে গেল। বলেছে এবার আইস দেবে, আইস দেবে, ঠিক আছে। তাহলে আইস মানে আর একটা ম্যাটেরিয়াল আছে এখানে যার মাসটা আমাকে বার করতে বলেছে, দিয়ে দেয়নি। ওকে, গুড। আইসের ইনিশিয়াল কোনো টেম্পারেচার দেয়নি, সো আইল টেক দ্যাট অ্যাজ 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ইনিশিয়াল কোনো টেম্পারেচার দেয়নি, সো আইল টেক দ্যাট অ্যাজ 0 ডিগ্রি সেলসিয়াস। যদি না দেয় আমি 0 ধরবো। আচ্ছা, টু ব্রিং ডাউন দ্য কন্টেন্টস মানে যা কন্টেন্ট আছে সেই পুরো জিনিসটাকে ব্রিং করবে কততে, 5 ডিগ্রি সেলসিয়াস। এটা আমার ফাইনাল টেম্পারেচার, সবার জন্য সেম, ঠিক। এই হলো আমার টোটাল সিস্টেম যেটা আমাকে দিয়েছে। তাহলে আমি কি করে এগোবো, আমাকে মাস বার করতে হবে, আমি বুঝে গেছি, গুড এনাফ আমার জন্য। এবার আমাকে সবার আগে দেখতে হবে এখানে ঠান্ডা করছে কে, আইস। তাহলে এটা হলো আমার কোল্ড বডি, আইসটা কি বডি, কোল্ড বডি, ঠিক আছে। আর হট বডি কারা, এরা দুজনেই হট বডি। তাহলে এখানে হট বডি নেই, হট বডিজ আছে, তাই তো, দুটো হট বডি আছে। ওকে, নো প্রবলেমস। এবার হট বডি কী হয়, হিট লস করে নাকি হিট গেইন করে, হট বডি হিট লস করে, ঠিক আছে। সো আমরা জানি অ্যাজ পার প্রিন্সিপাল অফ মিক্সচার সেই এক, হিট লস্ট বাই হট বডি is equal to heat gained by cold body। এবার দেখো হট বডিগুলোকে দেখো, হট বডি 30 থেকে 5 যাচ্ছে, 30 থেকে 5 যাচ্ছে। এবার ওয়াটার যখন 30 থেকে 5 যাচ্ছে, এর মধ্যে কি ওয়াটারের স্টেট চেঞ্জ হয়, ফেজ চেঞ্জ হয়? হয় না। কপারেরও হয় না, জানা কথা। তাহলে এগুলোর তো কোনো ফেজ চেঞ্জ হবে না, সেগুলো কি হবে, এটা শুধু কিউএস থাকবে, এটা শুধু কিউএস থাকবে। আগে এইটুকু করে নিই। তাহলে ওয়াটারে কী হচ্ছে, মাস কত, 250 গ্রাম। আমি গ্রামে রাখবো, আমাকে মনে রাখতে হবে, গ্রাম দিয়েছে কিন্তু, তার মানে জুল পার গ্রাম এরকম করে নিতে হবে, যদি আসে দেখতে হবে কী আছে। আচ্ছা, চেঞ্জ ইন টেম্পারেচার কত, 25, দেখো 25 দিয়ে দাও। এবার এটা দেখো ওয়াটারেরটা কী দিয়ে দিয়েছে, ওয়াটারটা দিয়েই দিয়েছে এখানে 4200 জুল পার কেজি। বাট আমি কেজি ইউজ করবো না, আমি গ্রাম ইউজ করব। তো গ্রামে কি হয়, ইউনিটটা স্পেসিফিক হিটের 4.2 হয়ে যায় এই তোমার ভ্যালুটা, আর যদি কেজিতে হয় 4200। এটা হয়ে গেল আমার ওয়াটারের। প্লাস কিসের হবে, কপারের মাস কত আছে, মাস বলে দিয়েছে 50 ইন্টু কপারের টেম্পারেচার চেঞ্জ 30 to 5 মানে 25, আর কপারের কত হয় আমার 400 বলেছে এখানে, জুল পার কেজিতে বলেছে, আমার কিসে চাই, জুল পার গ্রামে চাই। তো জুল পার গ্রামে কি হবে, ভেরি গুড, 0.4 ইজ ইকাল টু, এবার হিট গেইন বাই কোল্ড বডি। এবার দেখো আইস কিসে ছিল, সলিড স্টেটে। যখন 5 ডিগ্রিতে আনছো তখন ওটা 100% লিকুইড হবে। তাহলে প্রথমে আইস 0 থেকে 0 হবে, বুঝতে পারছো, 0 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার হবে, তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 5 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার হবে। তাহলে এখানে কিন্তু 2 স্টেপ, মানে এখানে একটা ছোট্ট করে এরকম বানিয়ে নাও, আইস 0 ডিগ্রি সেলসিয়াস গিভস ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস, নেক্সট ওয়াটার 5 ডিগ্রি সেলসিয়াস, এখানে লাগবে কিউএল, এখানে লাগবে কিউএস, ঠিক আছে। প্রথমে আমরা কিউএলটা করবো আইসের জন্য। কিউএল কী হয়, এম ইন্টু এল হয়। চলো এম তো আমাকে বার করতে হবে, জানা নেই, এমআই লিখে দিলাম। লেটেন্ট হিট অফ ফিউশন ফর আইস
দিয়ে দিয়েছে 336 × 10⁻³ বাট ওটা তো দিয়েছে আমার জুল পার কেজিতে, আমি সব গ্রামে ইউজ করছি, এখনও গ্রামে ইউজ করবো, সো এটা হবে × 336 ব্যাস। এরপরে জিনিসটা কি হয়ে গেছে, জিনিসটা এরপরে ওয়াটার হয়ে গেছে, মাস তো সেমই থাকবে, মাস তো চেঞ্জ হবে না, তখন আবার এই ওয়াটারে মাস লাগিয়ে দিলে হবে না, কারণ কি এখান থেকেই এসছে, মাস তো এখানেও এমআই হবে। ওয়াটারের সি কত আমরা কিছুক্ষণ আগে করেছি 4.2, আর এখানে চেঞ্জ ইন টেম্পারেচার কত 5। এবার তোমাকে এটাকে সলভ করতে হবে, সলভ করে এখানে এমআই এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে? তো এটাকে সলভ করো। সিম্পলিফাই কর, তাহলে তাড়াতাড়ি হবে এগুলো। এইটা কত, এটা হলো 21 + 336, এটা কত এসছে তোর এমআই ইন্টু 21 + 336, 36 আর 21 37, আর ওখানে হচ্ছে 357 আসছে এটা, ঠিক আছে? তাহলে এমআই এটা এ পাশেরটা কত আসছে টোটাল, এ পাশেরটা টোটাল করেছিস না করছিস? ওকে, ঠিক করে না, এখানেও 50 আর 25টা কমন, 750, 50 আর 25 কমন পাবে এখানে, 0.4 + 5 × 5 25, না এখান থেকে পাচ্ছি 50 মানে 5, ওকে 50 × 5 25 125, আচ্ছা 21.4, দেখো এটা আসছে কিনা। না অ্যাকচুয়ালি আমি এখানে 1250 কমন নিয়ে নিয়েছি, এখানে 50 আছে, এখানে 25 আছে, 50 × 25 হলো 1250, কী পড়ে আছে তাহলে 0.4। আচ্ছা এখানে আমি জানি 50 নেই, 25 তো আছে, আর এর মধ্যে তো একটা 50 আছে, 50 × 5 250, তার মানে এখানে 5 পড়ে থাকবে, ইন্টু 4.2 মানে 21, তাহলে 1250 21.4। এবার এটা ডিভাইড করলে তুমি পেয়ে যাবে অ্যান্সার 74.93 গ্রাম চলে আসবে, সুবিধা হবে না, অ্যাপ্রক্সিমেটলি 75 গ্রাম আর কি, ঠিক আছে? সো ইটস ইজি প্রবলেম জাস্ট এটা, বাট এটাতে আছে অনেক কিছুই আছে, নেই তা না, দুটো হট বডি আছে, ঠিক আছে? সো ইটস গুড প্রবলেম, লেন্থি প্রবলেম বাট ইজি আছে, এরকম নয় যে কঠিন। চলো নেক্সট প্রবলেম আমাদের কোশ্চেন নাম্বার 10-এ যাচ্ছি আমরা, নাম্বার 10। ওকে দেখি আগে 10 করার মতো কোশ্চেন কি না। ক্যালকুলেট মাস অফ আইস নিডেড টু কুল, মানে এখানেও মাস অফ দ্য আইস বার করতে হবে আগের কোশ্চেনটার মতন। নেক্সট এখানে ওয়াটার আছে, দ্যাট ইজ কন্টেন্ট ইন এ ক্যালোরিমিটার 50 গ্রাম 32 ডিগ্রি সেলসিয়াস, মানে এখানেও দেখো তুমি মাস অফ দ্য ক্যালোরিমিটার বলে দিয়েছে, ঠিক? 32 ডিগ্রি সেলসিয়াস হলো টেম্পারেচার অফ দ্য ক্যালোরিমিটার, তাই তো? 32 ডিগ্রি সেলসিয়াস কি টেম্পারেচার অফ দ্য ক্যালোরিমিটার, তা টেম্পারেচার অফ দ্য ক্যালোরিমিটার যদি 32 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ওয়াটারও 32 ডিগ্রি সেলসিয়াসে আছে। ওকে, ফাইনাল টেম্পারেচার ইজ 5 ডিগ্রি সেলসিয়াস, আগেরটার মতনই 5 ডিগ্রি সেলসিয়াস। এখানে মাস অফ দ্য ওয়াটার বার করতে হবে আই গেস, মাস অফ দ্য আইস রিকোয়ার্ড। ওকে আচ্ছা, বাকি সব দিয়ে দিয়েছে, এটা তো মাস অফ দ্য আইস রিকোয়ার্ড। সো অ্যাবসলিউটলি সেম কোশ্চেন, আমরা যদি দেখি অ্যাবসলিউটলি সেম কোশ্চেন, আগেরটাতে 30 থেকে 5 ছিল, এটাতে 32 থেকে 5, আর কোনো ডিফারেন্স নেই, আর একটু মাসগুলো আলাদা আছে, 250 জায়গায় 150, আর ক্যালোরিমিটার মাস সেম 50 গ্রাম, ঠিক? তো সেই জন্য দেখ এখানে যে ফাইনাল যে অ্যান্সারটা এসছে এটা 50 গ্রাম এসছে, এটা আইসিসিতে এসেছিল 2017-এ। দেখো এই 11 নম্বর অঙ্কটা যেটা আগে করলাম ওটাতে কিন্তু ক্যালকুলেশন অনেক কঠিন ছিল, কিন্তু যখন এটা দিয়েছে এটার অ্যান্সার কিন্তু 50 গ্রাম, তার মানে এটার ক্যালকুলেশন কঠিন না, আগের অঙ্কটাই রিপিট কিন্তু ক্যালকুলেশনটা ইজি করে দিয়েছে, ঠিক আছে? যাতে অনেক বেশি সময় না লাগে আর কিছু না, ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা করি তাহলে কোশ্চেন নাম্বার 9। আমরা কোশ্চেন নাম্বার 10 করছি না, উই আর গোয়িং ফর 9, কারণ কোশ্চেন নাম্বার 10 আর 11 অ্যাবসলিউটলি সেম, জাস্ট ডিজিটগুলো আলাদা আছে, তাই তো। 9 করবো আমরা। পিস অফ আইস অ্যাডেড টু 200 গ্রাম অফ ওয়াটার। ওকে, পিস অফ আইস, মাস অফ দ্য আইস বলে দিয়েছে, দেখো মাস অফ দ্য আইস কত, 200 গ্রাম, তাই তো নাকি? ও 40 গ্রাম, সরি 40 গ্রাম। আর মাস অফ ওয়াটারও বলে দিয়েছে 200 গ্রাম। ভেরি গুড। ওয়াটার কত বলেছে? 50 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো টেম্পারেচার অফ ওয়াটার হলো এখানে 50 ডিগ্রি সেলসিয়াসে আছে, এর মধ্যে আইসটা ফেলে দিয়েছে। আচ্ছা, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য ওয়াটার হোয়েন অল দ্য আইস হ্যাজ মেল্টেড। অল দ্য আইস হ্যাজ মেল্টেড মানে পুরো আইস মেল্ট করে গেছে, সেই সময় ওয়াটারের টেম্পারেচার কত। সো এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হলো আইসের আমি কী নেব, কারণ কি এখানে দেখো ক্লিয়ার নয়, আইস 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কি ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস অবধি হবে, নাকি তারপরে 28.33 অবধি, সরি ওটা তো অ্যান্সার আছে, তারপরে ফাইনাল টেম্পারেচার অবধি যাবে আইস, এইটা এখানে ক্লিয়ার বলেনি, বলেছে আইসটা জাস্ট মেল্ট হয়ে গেছে। তা আমার মানে আমি যতটুকু ইংরাজি বুঝি সেটাতে এই কোশ্চেনটাতে হওয়া উচিত হোয়েন অল দ্য আইস হ্যাজ মেল্টেড, মানে মেল্ট অবধি আমি নেব, তার থেকে বেশি আমার নেওয়া উচিত নয়, ঠিক আছে। সো সেটা করে যদি অ্যান্সার আসে তাহলে ঠিক আছে, আর যদি না আসে ওরা তাহলে একদম টিএফ অবধি নিয়ে গেছে। তাহলে আইসের কেসটা আমি এতটা নেব, এটা হলো আমার হিট গেন করবে, অবশ্যই হিট গেন করবে আইস, কী গেন করবে? কিউএল। আর ওয়াটারে তো তোমার যা আসবে হিট লস দেখতে হবে। তো কিউএলটা কত দেখি আমি, হিট গেন্ড বাই আইস, হিট গেন্ড বাই আইস ইজ ইকাল টু হিট লস্ট বাই ওয়াটার, হিট লস্ট বাই ওয়াটার। চলো তাহলে আইস কত গ্রাম বলে দিয়েছে, 40 গ্রাম, গ্রামে নিচ্ছ তার মানে 336 নেবে। টেম্পারেচার ও হ্যাঁ 330, ব্যাস হয়ে গেল এমএল, আর কিছু নেবো না, কারণ জাস্ট মেল্টের কথা বলেছে আইস। আচ্ছা, হিট লস্ট বাই ওয়াটার, হিট লস বাই ওয়াটার তাহলে এটাই হবে। এবার 200 গ্রাম ইন্টু তোমার আমার সি কত ওয়াটারের, স্মল সি 4.2, গ্রামে নিচ্ছ তো 4.2 ইন্টু ডেল্টা টি, ডেল্টা টি বার করো তাহলে এটা এমনি বেরিয়ে যাবে। তাহলে এটা যদি করতে যাই তাহলে দেখি কীরকম আসে অ্যান্সারটা, সেই অনুযায়ী আমাদের ডিসিশান হবে, ঠিক আছে। 40 ইন্টু 336, চলো এটা তো কেটেই যাবে 5, তাহলে এটা হয়ে গেল 21, তাহলে ডেল্টা টি কী হবে 336/21। চলো তো এটা চটপট করে ফেলো, কত হচ্ছে দেখো তো, এটা আমার ডেল্টা টি, মোটামুটি একটা ভ্যালু বার করে ফেলো চটপট। কত আসছে? 16 আসছে, 16। তো ডেল্টা টি জিনিসটা কি, এখানে টেম্পারেচার কমেছে, তার মানে টেম্পারেচার অফ ওয়াটার মাইনাস টিএফ ইজ ইকাল টু 16। এবার টেম্পারেচার অফ ওয়াটার কত 50 মাইনাস টিএফ ইজ ইকাল টু 16। এবার টিএফ তাহলে কত হবে 34। এবার দেখো অ্যান্সারে মিলছে না, আমি আগেই জানতাম অ্যান্সার মিলবে না, ঠিক আছে, বাট আমি ল্যাঙ্গুয়েজটাও তোমাকে বোঝাচ্ছি এখানে। এখানে ল্যাঙ্গুয়েজটা বলেছে হলো ওয়েন অল দ্য আইস হ্যাজ মেল্টেড, এটা না বলে যদি এইটুকু বলতো হোয়াট উইল বি দ্য ফাইনাল টেম্পারেচার ওয়েন অল দ্য আইস হ্যাজ কনভার্টেড টু ওয়াটার অ্যান্ড দে হ্যাভ রিচড অ্যান ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, এটা বলা উচিত ছিল। সেটা না বলে ক্যালকুলেট দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য ওয়াটার ওয়েন অল দ্য আইস হ্যাজ মেল্টেড। এবার এই জায়গাটা একটুখানি গল্পটা অন্যরকম আছে। হাওয়েভার এই ল্যাঙ্গুয়েজটার মানেটা বোঝানোটাই আমাদের কর্তব্য। সেটা কি, আরেকবার পড়ি আমরা লাইনটা, ক্যালকুলেট দ্য ফাইনাল টেম্পারেচার অফ ওয়াটার হোয়েন অল দ্য আইস হ্যাজ মেল্টেড। ধরো আইস মেল্ট হয়ে 0 ডিগ্রি হয়েছে, ওয়াটারে সেই সময় টেম্পারেচার কত আছে 34 আছে, যেটা আমরা কেসটা করলাম, কিন্তু তারপরেও তো ওদের মধ্যে হিট ট্রান্সফার হবে, তাহলে ওটা তো ফাইনাল টেম্পারেচার না, আইস মেল্ট হওয়ার পরে ফাইনাল টেম্পারেচার, মানে তারপরে হয়ে যাওয়ার পরে কত, তার মানে এর পরেও হিট ট্রান্সফার হবে। তাহলে আমরা যে এখানে শুধু কিউএলটা নিয়েছিলাম সেটা আমাদের গণ্ডগোল হচ্ছে। তাহলে আমরা এখানে কী নেব, আমরা এখান থেকে আবার ওয়াটার কি হবে, ওয়াটার অ্যাট টিএফ ডিগ্রি সেলসিয়াস হবে, এটাতে যাবে, ঠিক আছে। তাহলে ওখানে একটা স্পেসিফিক হিট আসবে, আর কিছু না।
সো আমি এটাকেই চেঞ্জ করে দিচ্ছি, তুমি আর একবার করতে হবে তোমাকে, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? এটার সঙ্গে প্লাস হয়ে যাবে, তাই তো? আর একটা স্টেপ 40, ঠিক আছে, 40 ইন্টু হিট গেন্ড বাই দিস ওয়ান, সো দিস উইল বি সি অফ ওয়াটার, সো 4.2, কত টেম্পারেচার জানি না আমি, কিন্তু কত টেম্পারেচার জানি আমি জানি না, আমি টিএফ, কেন টিএফ মাইনাস 0 টিএফ। আচ্ছা, এটা এবার তাহলে তোমাকে লিখে দিতে হবে, এটা হবে টিডব্লিউ মানে 50 মাইনাস টিএফ, ঠিক আছে? এবার তোমাকে এটাকে সলভ করতে হবে, ঠিক আছে? এটাকে তুমি সলভ করবে নিজে, ঠিক আছে? এটা আমার করানোর মানে নেই। এবার দেখো অ্যান্সার মিলছে কিনা, 28.33 আসছে কিনা, ক্যালকুলেটিভ কোশ্চেন। আচ্ছা, এবার আমরা কোনটা করব? কোশ্চেন নাম্বার 8। তাহলে ক্যালকুলেশনটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ক্যালকুলেশন না করলে কিন্তু কেস খেয়ে যাবি তুই, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 8টাই হলো তোর বেসিক্যালি এই টোটাল এক্সারসাইজে একটুখানি মাথা কাটানোর কোশ্চেন। ভালো করে আমাদের কোশ্চেন নাম্বার 8টা পড়তে হবে। ফাইন্ড দ্য রেজাল্ট অফ মিক্সিং 10 গ্রাম অফ আইস অ্যাট -10 ডিগ্রি সেলসিয়াস উইথ 10 গ্রাম অফ ওয়াটার অ্যাট 10 ডিগ্রি সেলসিয়াস। এবার প্রথমেই আমাদের মাথায় আসবে 10 গ্রাম অফ ওয়াটার, এই 10 গ্রাম অফ আইস যখন তুমি নেবে তখন ফাইনাল টেম্পারেচারটা কোথায় আসবে তুমি জানো না। হতে পারে আইসে এলো, হতে পারে আইস আর ওয়াটারের মাঝখানে এলো, হতে পারে ওয়াটারের ভেতর গিয়ে এলো, কিন্তু তোমাকে এখানে কোল্ড বডিটা কে? কোল্ড বডি আইস, হট বডি কে? ওয়াটার, ঠিক আছে? এবার ওয়াটার 10 ডিগ্রি থেকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে আসবে, দ্যাট ইজ স্পেসিফিক হিট, অর্থাৎ খুব একটা বেশি হিট এতে ইনভলভ নয়, খুব একটা বেশি হিট দিচ্ছে না আমাদেরকে। এটা কখনোই এত হিট হতে পারে না যেটা তোমার পুরো 10 গ্রাম আইসকে মেল্ট করে দেবে, পসিবলই না। কারণ আইসকে তো প্রথমত -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি আনবে, তারপরে তো মেল্ট করবে, কিন্তু লেটেন্ট হিট অফ ফিউশন তো অনেক বেশি হয়, তাহলে মেল্ট করে দেবে কী করে? সম্ভব, সম্ভব না। এইটা হলো প্রথম কনসেপ্ট। তো সবার আগে এটা লিখতে হবে, লেখো কোশ্চেন নাম্বার 8-এ লেখো, সেটা হচ্ছে হলো 10 গ্রাম অফ ওয়াটার at 10 degree Celsius can never melt 10 gram ice completely. এটা পসিবলই না, ইভেন 0 ডিগ্রি হলেও পসিবল হতো না, ঠিক আছে? সো দেয়ার উইল বি পার্শিয়াল মেল্টিং অফ আইস, সো দেয়ার উইল বি পার্শিয়াল মেল্টিং অফ আইস, পার্শিয়াল মেল্টিং হবে, পুরোপুরি হবে না, কিছুটা হয়তো মেল্ট হবে। তো এটা আমরা করবো কী করে? আগে আমরা আইসটাকে নিয়ে ভাবি, আমরা তো বুঝে গেছি আইসের পার্শিয়াল মেল্টিং হবে, ঠিক আছে? সো -10 ডিগ্রি সেলসিয়াস থেকে আইস প্রথমে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা একটা স্পেসিফিক হিট, এটা একটা স্পেসিফিক হিট আমাকে দিতে হবে, ঠিক? এখানে কত মাস আছে? 10 গ্রাম, পুরো 10 গ্রামই কিন্তু হবে, কিন্তু তারপরে, ঠিক আছে, m গ্রাম অফ আইস কি হবে? ওয়াটার অ্যাট 0 ডিগ্রি। এটা বুঝতে পেরেছিস? পুরোটা হবে না, আমার লাগবে ওটা, ও এটা দেওয়াই স্যার দিল, তাই ঠিক আছে, পুরোটা হবে না, বুঝেছিস তো? এটা গিয়ে পুরোটা হবে না, তার মানে এখানে দুটো কেস হবে, একটা হলো ওয়াটার এতটা হলো আর বাকি 10 - m গ্রাম রিমেন্স অ্যাজ আইস, এই হবে তোমার টোটাল হিট গেন্ডের গল্প। এখানে যে হিটটা লাগবে সেটা কি? কিউএল, বোঝা গেছে? আচ্ছা, এবার আগে আমরা এই হিট গেনটা বার করে নিই। প্রথমে এটা 10 গ্রাম আইস আছে, এবার আইসের স্পেসিফিক হিট কত? এটা তো স্পেসিফিক হিট, স্পেসিফিক ক্যাপাসিটি কত? 2.1 গ্রামে থাকে, তো 2.1 কত চেঞ্জ? 10 চেঞ্জ, চলো 10 করে দিলাম, আর গ্রাম লিখলাম না কেন, প্লাস এম, এটার কোনো চেঞ্জ হচ্ছে না, এটা এরকমই রয়ে গেছে, পরে m × l মানে 336, ঠিক আছে?
এটা হলো আমার হিট গেইন। এবার ওয়াটার কী করছে তাহলে, যে ওয়াটারটা তুমি প্রথমে 10 ডিগ্রি, এটাও ক্লিয়ার, এতটুকুই তো ওয়াটার হচ্ছে, বাকিটা তো আইস থেকে গেল। 10 গ্রাম আইস থেকে 10 গ্রাম আইস হলো, কিন্তু এবার পুরোটা আইস ওয়াটার তো হলো না, কিছুটা হলো, যেটুকু হলো সেটুকুই তো হিটটা পেয়েছে, বাকিটা তো পাইনি। এবার হিট লস্ট, হিট লস কে করেছে, হিট লস্ট করেছে ওয়াটার। কত ওয়াটার কী ছিল, আমি করে দিচ্ছি এখানে ওয়াটারটা। ওয়াটার ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। এবার কোশ্চেন হলো স্যার ওয়াটারের ফাইনাল টেম্পারেচার কত হবে। দেখো যদি এই আইসটা 0 ডিগ্রি হয়ে থেমে গিয়ে থাকে, তার মানে ওয়াটারও ফাইনালি 0 ডিগ্রিতেই থেমে গেছে, তো 0 ডিগ্রিতেই ওয়াটার থেমে যাবে। ঠিক আছে, এটা কিন্তু সিম্পল তোমার হিট বার করবে, যেটা হলো স্পেসিফিক হিট। তাহলে এটা কী হবে, 10 গ্রাম ইন্টু 4.2 ইন্টু 10, মানে 420, 42 ইন্টু 10, 420 জুল। এটাও জুলে থাকবে, তো এটা তুমি বার করতে পারবে। এবার কি, এবার তারপরে তোমায় করতে হবে হিট গেইন, ইজ ইকাল টু হিট লস্ট অ্যাজ পার প্রিন্সিপাল অফ মিক্সচার, এটা ওটা যা যা লেখার তোমাকে লিখতে হবে। ঠিক আছে, ওটা আমি লিখছি না এখানে। সো এখানে কি হচ্ছে দেখি, হিট গেইন এখানে যদি দেখো এটা 21, 210, সো 210 336 m ইজ ইকাল টু 420, তাহলে এটা হবে 336 m, 420 মাইনাস 210 মানে 210, m ইজ ইকাল টু 210 বাই 336, কিসে আসবে, গ্রামে আসবে, কারণ কি সব আমি গ্রামে নিয়েছি। এটা করলে অ্যান্সার আসবে 0.625 গ্রাম। এবার যদি এই ভ্যালুটা উল্টো পাল্টা আসতো, নেগেটিভ ফেগেটিভ কিছু আসতো, তাহলে আমার কিন্তু এই 0 ডিগ্রির গল্পটা ভুল ছিল। তাহলে এরকম কিছু আসেনি, তার মানে আমার টোটাল সিনারিওটাকে পুরো ম্যাচ করেছে, তাই জন্য একটা ঠিকঠাক ভ্যালু এসছে, তাহলে ইট ইজ ওকে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো, 10 গ্রামের মধ্যে মাত্র 0.625 গ্রাম ওয়াটার হয়েছে, বাকিরা ওয়াটার হয়ইনি, ওরা আইসি রয়ে গেছে। তাহলে আরেকটু হিট দিতে হবে, তাহলে হয়ে যাবে। হতে পারে আজকে যদি তুমি 10 গ্রাম ওয়াটারের জায়গায় এইখানে কত গ্রাম ওয়াটার ছিল, 10 গ্রাম ওয়াটার ছিল, 10 গ্রাম ওয়াটারের জায়গায় যদি 40 গ্রাম ওয়াটার দিতে, তাহলে এখানে হিটটাও 4 গুণ বেশি হতো। এখানে হিট 4 গুণ বেশি হলে সেই হিটটা তখন এখানে কাজে লাগতো, তাহলে তখন ততটা আইস সেরকমভাবে তোমার বেশি মেল্ট হতো। বাট এনিওয়েজ অঙ্ক অনুযায়ী এটাই হয়েছে। এরকমও কোশ্চেন আসতে পারে কিন্তু, যে তাহলে কি কোনো দিনই পুরো মেল্ট হবে না, কেন হবে না, তুমি 30-এর জায়গায় 100 গ্রাম 120 গ্রাম দিয়ে দেখো, কোনো দিন না কোনো দিন হবে। 120 আরও অনেক লাগবে, তো তাদের পুরো 0.625 ইজ নাথিং আউট অফ 10, নট ইভেন 10%, তাহলে অনেক বেশি দিতে হবে তোমাকে জল, তাহলে হয়ে যাবে মেল্ট। কারণ জল দিয়ে কি আইস মেল্ট হয় না, হয়তো, তাহলে ওটাও সম্ভব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাব নেক্সট প্রবলেমে, মানে প্রবলেম নাম্বার 7। প্রবলেম 7, চলো প্রবলেম 7 করি আমরা। কি বলেছে দেখি, 170 গ্রাম অফ ওয়াটার 50 ডিগ্রি সেলসিয়াস, সেটা লোয়ার করেছে কততে, 5 ডিগ্রি সেলসিয়াসে। খুব ভালো, কিছুটা আইস ঢেলেছে, আইসের কোনো টেম্পারেচার বলেনি, তাহলে আমি ধরে নেবো আইসের টেম্পারেচার আছে 0 ডিগ্রি সেলসিয়াস। চলো আমরা করি তাহলে। আমাদের এখানে হট বডি কোনটা, ওয়াটার, হট বডি আমাদের ওয়াটার, তাহলে মাস অফ দ্য ওয়াটার কত, 170 গ্রাম, 170 গ্রাম। টেম্পারেচার অফ দ্য ওয়াটার 50 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ফাইনাল টেম্পারেচার কত, 5 ডিগ্রি সেলসিয়াস, মানে এখান থেকে 5 এসছে। সো এটি আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, এর মাঝখানে কোনো স্টেট চেঞ্জ হয় না আমরা জানি।
সো আমরা বলতে পারি এখানে আমার কিন্তু যে হিটটা ইনভলভ সেটা কিউএস। কোল্ড বডি এখানে কে? আইস। তাহলে আইস যদি কোল্ড বডি হয় তাহলে এখানে মাস অফ দ্য আইস আমার দরকার, সেটা আমার কিন্তু এখানে দেয়নি, তাই না? এখানে কিন্তু আমার মাস অফ দ্য আইস দেয়নি, তাহলে এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? গুড। আচ্ছা, কত ফাইনাল টেম্পারেচার আইসের কত আসবে? আচ্ছা, আইসের তো টেম্পারেচারও দেয়নি, আমি টেম্পারেচার অফ দ্য আইস ধরে নিলাম 0, এটা আমার ফাইনাল আসবে। কিন্তু আইস তো একবারে এটা হয়নি, আইসের কিন্তু দুটো স্টেপ লেগেছে। আইস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস উইল কনভার্ট টু ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, যেখানে যে হিটটা আমাকে দিতে হবে দ্যাট ইজ ল্যাটেন্ট হিট। তারপরে ওয়াটার হয়ে গেছে 5 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আমাকে যে হিটটা দিতে হবে দ্যাট ইজ স্পেসিফিক হিট। সেম জিনিস, কে হিট লুজ করেছে? হট বডি। কে হিট গেন করেছে? কোল্ড বডি। ইকুয়েশন বানাও, গল্প শেষ করে দাও, ঠিক আছে? সো এখানে 170, এখানে শুধু কিউএস আছে মানে 4.2, টেম্পারেচার চেঞ্জ হলো 45 ইজ ইকাল টু এম অফ দ্য আইস ইজ নট নোন, সামথিং ইন গ্রামস, ইন্টু এল। প্রথমে এল কত আইসের? 336 প্লাস নেক্সট মাস এগেন নট নোন, এই মাসটাই আসবে এখানে, অ্যান্ড কিউএস দিতে হবে, তার মানে এখানে সি আসবে দ্যাট ইজ 4.2, চেঞ্জ ইন টেম্পারেচার 0 থেকে 5 মানে 5। জাস্ট ইউ নিড টু ফাইন্ড আউট এম, এম যা হবে গ্রামে হবে। অ্যান্সার এখানে দিয়েছে 90 গ্রাম, সো আমি 90 লিখে দিলাম, আশা করি এসে যাবে, চেক করে নাও একবার। এসে গেছে তাই তো 90 গ্রাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 আগে আমরা দেখি যে আমাদের করার দরকার আছে কিনা, সেটাকে দেখবো, ঠিক আছে? যদি করার দরকার থাকে করবো, নাহলে আমরা উইল মুভ অন, ঠিক আছে? আচ্ছা, 17 গ্রাম অফ আইস ইউজ করা হয়েছে। তো আগের অঙ্কটাতে দেখো অ্যামাউন্ট অফ আইস বলা ছিল না, এটাতে বলা আছে ওকে, টু ব্রিং ডাউন দ্য টেম্পারেচার অফ 40 গ্রাম অফ ওয়াটার অ্যাট 34 ডিগ্রি সেলসিয়াস টু ইটস ফ্রিজিং টেম্পারেচার। ফ্রিজ করতে বলেনি কিন্তু, ফ্রিজিং টেম্পারেচার আনতে বলছে, মানে 0 ডিগ্রিতে আসবে, ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা, তার মানে 0 ডিগ্রিতে যদি আসে তাহলে আইসের ফাইনাল টেম্পারেচারও 0ই থাকবে, তাহলে আইস জাস্ট মেল্ট করবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, আইস জাস্ট মেল্ট করবে। তাহলে 17 গ্রাম অফ আইস জাস্ট মেল্ট করবে। বাইর কী করতে হবে? স্পেসিফিক হিট অফ স্পেসিফিক লেটেন্ট হিট, মানে লেটেন্ট হিটটা জানা নেই, বাকি তো ওয়াটারের সব জানা আছে, এটা নিজেরা করা উচিত আমার মনে হয়, তাই না? সো এটা আমরা বাদ দেবো, 6 আমরা বাদ দেবো। উইল গো ফর নাম্বার 4 ডাইরেক্টলি, অর নাম্বার 5 উই ক্যান গো, আই থিঙ্ক নাম্বার 4টা ইয়ারে এসছে, নাম্বার 5 করলে নাম্বার 4 করবো না। চলো নাম্বার 5 করি, নাম্বার 4 তোমরা ট্রাই করতে হবে, ইয়ারেরটা এমনি সোজাই আছে, ঠিক আছে? আর চলো ঠিক আছে 5 4 দুটোই করবো, অসুবিধা কী আছে? 5টা তো করি, আগে 5টা করি। রেফ্রিজারেটার দিয়েছে একটা, ওকে ভালো কনভার্ট করেছে। রেফ্রিজারেটার কী করেছে? 100 গ্রাম অফ ওয়াটার অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস, দেখো 100 গ্রাম ওয়াটার অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সেটা কি হয়েছে? কনভার্ট হয়েছে। কনভার্ট হয়ে কী হয়েছে ভাই? কনভার্ট হয়েছে -10 ডিগ্রি। তাহলে একটা স্টেপে হয়েছে না, একটা স্টেপে হয় না, অনেকগুলো স্টেপে। আগে কি হবে? 100 গ্রাম ওয়াটার হবে 0 ডিগ্রি সেলসিয়াস, এইভাবে আগে ফ্লো ডায়াগ্রাম আঁকতে হয়, তাহলে কী হয়? জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাই না? নেক্সট আমায় কী বলেছে? এটা হবে -10 ডিগ্রি সেলসিয়াস। 100 গ্রাম কী হবে? 100 গ্রাম, এবার ওয়াটারই থাক, ওই আইস হয়ে যাবে, সরি ওয়াটার থেকে এখানে আইস হবে, আমি এটা লিখতে ভুলে গেছি, না এটা ওয়াটার থাকবে। আচ্ছা, এবার 100 গ্রাম আইস হবে,
0 ডিগ্রি সেলসিয়াসে। ফার্স্টে 100 গ্রাম ওয়াটারই থাকলো 0 ডিগ্রিতে, 0 ডিগ্রি ওয়াটার থেকে 0 ডিগ্রি আবার আইস হবে। তারপরে কি বলেছে, এবার যাবে এটা -10-এ। ওকে, ভেরি গুড। মানে আর একটা স্টেপ, 100 গ্রাম আইস -10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার প্রথমে যে হিটটা লাগবে, এখানে কি হিট লাগবে তো নাকি হিট বেরোবে, কী হবে বলো তো? এখানে হিট দিতে হবে না হিট বেরোবে? হিট বেরোবে। রেফ্রিজারেটর তো হিট বের করে না, তাহলে এখান থেকে যে আমার হিটটা বেরোবে সেটা কী হবে, স্পেসিফিক হিট না লেটেন্ট হিট? ফার্স্ট স্টেপে একদম পারফেক্ট। তাহলে এটা হবে ধরো QS1, ঠিক আছে? আচ্ছা, আমি দরকার হলে এখানে ক্যালকুলেট করতে পারি, আমি পরে একসাথে করছি, ঠিক আছে? এখানেও হিট বেরোবে, এটা কি হবে QL, এখানেও হিট বেরোবে, এটা হলো QS2। তাহলে টোটাল হিট লস্ট কে করেছে? টোটাল হিট লস কে হেল্প করেছে এখানে? রেফ্রিজারেটর। QS1 প্লাস QL প্লাস QS2। QS1 মানে স্পেসিফিক হিট, কত গ্রাম? 100 গ্রাম। কে আছে? আইস আছে নাকি ওয়াটার আছে? ওয়াটার আছে। চলো, ওয়াটার থাকা মানে স্পেসিফিক হিট, মানে 4.2 গ্রাম নিয়েছো, গ্রামে দিলাম। টেম্পারেচার ডিফারেন্স কত? 20। চলো, হয়ে গেল। প্লাস QL মাস 100 গ্রাম, কী হবে? আইস হবে 336। এগুলো মনে থাকলে কি হচ্ছে, আমার বারে বারে দেখতে হচ্ছে না, আমি ডাইরেক্ট করে দেবো। অত টাইম কোথায় দেবো? আমার কেনই বা এই টাইমটা দেবো, এটা তো আমার জানা উচিত। 100 গ্রাম ইন্টু, এটা কি আইস, আইসের কত হয় স্পেসিফিক হিট? 2.1। চেঞ্জ ইন টেম্পারেচার কত আছে দেখো? 10। আর গ্রাম লিখতে হবে না কেন, আমরা সব গ্রামেই নিচ্ছি, আমরা জানি। জুলে আসবে অ্যান্সার। আচ্ছা, এটা দেখো খুব ইজি ক্যালকুলেশন, কোনো অসুবিধাই হবে না। 4.2 সঙ্গে 0টা গুণ করে দিলে কত হবে, মানে 10টা গুণ করলে 42 ইন্টু 2 কত হয়? 84 ইন্টু 100, তারপর এটা কত হবে? 8400 প্লাস 33600। দেখছো 00গুলো চলে আসছে, খুব সুবিধা হবে। প্লাস এটা কত? 2100। বাহ, খুব ভালো। তাহলে 336 প্লাস 84 প্লাস 21 ইন্টু 100। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা কত আসছে, করে না নিজেরাই। হ্যাঁ, 41। এই এটা কি করে 4410 হয়? 441 হচ্ছে বলতে পারিস। 336 প্লাস 84 কত আসছে? আসেনি? 336 এসছে তো। হ্যাঁ, তাহলে 21 আর 84 কত আসছে যোগ করলে? 105। তার সাথে এটা যোগ করলে 441 হচ্ছে না? না না, 441 তারপরে আরও দুটো শূন্য। হ্যাঁ, জুল। এবার আমরা দেখি কী বার করতে বলেছে। আচ্ছা, এই ঘটনা নাকি ঘটেছে, এতটা ঘটনা ঘটতে টাইম লেগেছে 73.5 মিনিট। খুব ভালো। আচ্ছা, এটাকে সেকেন্ডে কনভার্ট করা যাবে তো? আরামসে করা যাবে। ইন্টু 60 সেকেন্ড, তাই তো? কী বার করতে হবে দেখো, কোথায় গেল? হ্যাঁ, ডেফিনেটলি পাওয়ার বার করতে দিয়েছে। হ্যাঁ, বলেছে অ্যাভারেজ রেট অফ হিট এক্সট্রাকশন ইন ওয়াট। ওয়াট কিসের ইউনিট? যদি আমি নাও বুঝি এসব, পাওয়ারের ইউনিট, তাহলে পাওয়ার বার করতে দিয়েছে। সো আমি সিম্পল কী করবো, পাওয়ার ইজ ইকাল টু এনার্জি। এনার্জি কত? 44100 জুল ডিভাইডেড বাই 73.5 ইন্টু 60 সেকেন্ড। এটাতে তোমার ওয়াটে বেরিয়ে যাবে অ্যান্সার। দেখো, করে দেখো অ্যান্সার আসছে কি না আমাদের। অ্যান্সার তো এখানে দিয়ে দিয়েছে 10 কিলোওয়াট। সো আমি তো লিখে দেবো 10 কিলোওয়াট। 10,000 হবে নাকি? আমার তো ওয়াটে আসবে নাকি? নো, 10 ওয়াট দিয়েছে তো, ঠিক আছে 10 ওয়াট, নো প্রবলেম নেই। দেখো আসছে কি না। 73.5 ইন্টু 6 করো সবার আগে, দেখে নাও ওটা করে কত আসছে। ঠিক আছে, তাহলে এখানে পুরো 10 আসছে আমাদের, কোনো অসুবিধাই হচ্ছে না। ঠিক আছে, তার মানে 73 ইন্টু 73.5 ইন্টু 6 441 হবে। আর ইয়ারের অঙ্কটা করবো আমরা, 2018 এসেছিলো এসএসসিতে। কোশ্চেন নাম্বার ওটা কত? 4। পড়ে নে আগে অঙ্কটা। কোশ্চেন নাম্বার 4। চলো, এ সলিড মেটাল অফ মাস 150 গ্রাম, ঠিক আছে, মেল্টস অ্যাট
ইটস মেল্টিং পয়েন্ট বলে দিয়েছে এখানে, মাস বলেছে মেটালের 150 গ্রাম, মেল্টিং পয়েন্টও বলে দিয়েছে 800 ডিগ্রি সেলসিয়াস, লাগলে পরে ইউজ করব। প্রোভাইডিং হিট অ্যাট এ রেট অফ 100 ওয়াট, আচ্ছা মানে পাওয়ার বলে দিয়েছে এখানে, পাওয়ার হচ্ছে 100 ওয়াট, ঠিক আছে। কত মিনিট ধরে চালিয়েছে? 4 মিনিট ধরে চালিয়েছে। 4 মিনিট হলে কমপ্লিটলি মেল্ট হয়েছে, তাই তো? তাহলে টাইম কত? 4 মিনিট। 4 মিনিট মানে কত? 240 সেকেন্ড, তাই তো? তাহলে আমার এখানে আমি আরামসে হিট বার করতে পারি। কি করে বার করব? পাওয়ার ইন্টু টাইম, তাহলে এনার্জি পাওয়া যায় তো আমার। তাহলে 100 ইন্টু 240 মানে 240, তারপরে আরও দুটো শূন্য, তাহলে কত হচ্ছে? জুল। হয়ে গেল, মিটে গেল আমার হিট বেরিয়ে গেছে। যে এতটা হিট আমার লাগবে, কী বার করতে বলেছে আমাকে এখানে? হোয়াট ইজ দ্য স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন, তো বলেই দিয়েছে এটা শুধু ফিউশন হবে, আর কিছু হবে না। তাহলে সিম্পল দেখো, কিউএল যেটা, দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু এল, এটা কত? 2400 জুল, মাস কত? 150 গ্রাম ইন্টু এল। চলো কী আর আছে এর মধ্যে, হয়েই যাবে আরামসে, তাই না? তো একটুখানি ডিভিশন করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে এল হবে 2400/15 জুল পার গ্রাম। আমি এটাতেই ছাড়বো, এখানে কিসে ছেড়েছে? জুল পার কেজি, আমার দরকার নেই, আমি এটাতেই ছাড়বো, জুল পার গ্রামেই ছাড়বো। সো এখানে 3 5 15, 3 8 24, 800 এলো। এবার 500 লং 80, তার মানে হচ্ছে 160, হ্যাঁ 160 জুল পার গ্রাম। ঠিক আছে, অসুবিধা, ইজি কোশ্চেন না? এবার যেটা আগের অঙ্কটা দেখ, একই অঙ্ক। আগের অঙ্কটা যদি আমরা দেখি নাম্বার 3, তাহলে একদম সেম টু সেম অঙ্ক, অর্থাৎ আমাদের ডেফিনেটলি টাইম ওয়েস্ট করে লাভ নেই, ঠিক আছে। আর আমার মনে হয় 2 নম্বর আর 1 নম্বরটা নিজে করা যাবে, মানে এতগুলো যখন করা হয়েছে ডেফিনেটলি করা যাবে, ঠিক আছে। সেটা আমাদের হয়ে গেল এটা। সাথে তোমরা আগের অঙ্কগুলো যদি কিছু বাকি থাকে ওগুলো করে নাও, ঠিক আছে। আর প্রবলেম নেই তো কোনো ক্যালোরিমেট্রিতে, বাস ঠিক আছে।